মানুষ যে বিপদের মধ্যে পড়ে, মানুষ যে বিপদের সম্মুখীন হয়, এটা মূলত দুই ধরনের। একটা হচ্ছে অনৈচ্ছিক বিপদ, যে বিপদের মধ্যে মানুষের কোনো হাত নেই, যেই বিপদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মানুষদেরকে দেয়, এখানে আমাদের কোনো হাত নেই। অনেক সময় সিজন পরিবর্তন হওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের বিপদ আসে, অথবা আমি হাঁটছি, হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে পিছন দিয়ে মেরে দিল, অথবা হঠাৎ করে একটা গাছের ঢাল বলে আমি ক্ষতিগ্রস্ত হলাম। এই যে বিপদ আপদ, এগুলোতে আমাদের কোনো হাত নেই। আর একটা বিপদ আছে ঐচ্ছিক বিপদ, এগুলো আমাদের কর্মফলের কারণে হয়ে থাকে, যেগুলো আমাদের পাপের কারণে হয়ে থাকে। তাহলে এই বিপদ আপদ, আজকে আমি দুই ধরনের বিপদ আপদ নিয়ে কথা বলবো। এক নম্বর বিপদ আপদ, এটা মূলত হয়ে থাকে, এটা এখানে আমাদের কোনো হাত নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন, আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে আমার বান্দাদের ঈমান কতটুকু খাঁটি, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। যেমন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে, বিভিন্ন ধরনের ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, রিজিকের কমতি দিয়ে, সম্পদের কমতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি কখনো তোমাদেরকে ক্ষুধার্ত রাখবো, আমি তোমাদেরকে কখনো তোমাদের টাকার মধ্যে কমতি দিব, আমি কখনো তোমাদের খানাপানি কমিয়ে দিব, আমি কখনো তোমাদের রিজিক কমিয়ে দিব, আমি তোমাদেরকে কখনো ভয়ের মধ্যে রাখবো। ওয়াল আনফুসি ওয়াস সামারাতি, কখনো আমি তোমাদের প্রাণের সন্তানদেরকে আমি কেড়ে নিব, আমি কখনো তোমাদের মা বাবাদেরকে কেড়ে নিব। বয়স পরিপূর্ণ হওয়ার পূর্বে তোমাদের প্রিয়জনদেরকে আমি এক একজনকে কেড়ে নেব। আল্লাহ বলছে, এইভাবে যেই বিপদগুলো আমি দিয়ে থাকি, সম্পদের কমতি, রিজিকের কমতি, প্রিয়জন মারা যাওয়া, এগুলো আমি আল্লাহ মানুষদেরকে দিই তাদেরকে পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ বলছে, ওয়াবাশশিরিস সাবিরিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, দয়াল নবী, এরপরও যারা এই বিপদ আপদকে ধৈর্য ধারণ করতে পারবে, তাদের থেকে তাদের সন্তানদেরকে কেড়ে নেওয়ার পরও, তাদেরকে রিজিক কম দেওয়ার পরও, তাদেরকে টাকা পয়সা কম দেওয়ার পরও, তাদেরকে অভাবের মধ্যে রাখার পরও, যদি তারা আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহকে সর্বদা স্মরণ করতে পারে, যদি তারা এটার উপরে পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে পারে, নবী গো, আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহর 8খানা জান্নাত আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। তাহলে এই যে বিপদ আপদ, আমাদের রিজিকের কমতি, আমাদের সম্পদের কমতি, আমরা কখনো কখনো আমাদের এমন অবস্থা যায়, আমাদের ব্যবসার মধ্যে লস, আমাদের চাকরি চলে যায়, আমাদের সন্তান মরে যায়, আমাদের মা বাবা মারা যায়, আমাদের দাদা দাদি যে আমাদের ছেড়ে চলে যায়। এই যে আমরা বিভিন্ন ক্ষুধা দিয়ে আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেন, সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নেন, স্ত্রী স্বামীর থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়ে, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেন। আল্লাহ বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে শেষে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তাদেরকে রিজিক কম দিলেও তারা বলে আলহামদুলিল্লাহ, আমি যা কিছু পেয়েছি এটা আমার আল্লাহ যে আমাকে এতটুকু খাওয়াচ্ছেন, এর উপরে আমার আল্লাহর শুকরিয়া। যখন তাদের থেকে আমি তাদের বাচ্চা কেড়ে নিই, তারা বলে আল্লাহ তো আমাকে দিয়েছিলেন আমার বাচ্চাকে, আমার আল্লাহ কেড়ে নিয়েছেন, কোনো সমস্যা নাই, আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটা কাজের মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন, মাহবুব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আমার 8খানা জান্নাত আমি তাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন বুখারী শরীফ 5641 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, দুইজন জলিলুল কদর সাহাবী, যেই কয়জন সাহাবী আমার নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে এই দুইজন অন্যতম, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।
দুইজন সাহাবী হাদিস কানা বর্ণনা করছেন, আমার নবীজি বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজুনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আমার নবীজি বলছেন, আমার বান্দার, আল্লাহর বান্দাদের কাছে যে কষ্ট, যে দুর্দশা, যে টেনশন, যে মুসিবত, বিভিন্ন ধরনের চিন্তা তাদেরকে পেয়ে বসে, বিভিন্ন বিপদের মধ্যে পড়ে বসে, এই যে চিন্তা, টেনশন, পেরেশানি, এগুলো আমার আল্লাহ তাদেরকে দিয়ে থাকেন। এমনকি আল্লাহর কোনো বান্দা যদি একটা কাঁটা ফুটে, এমনকি কোনো বান্দা যদি হুচট খায়, একটা কাঁটা পর্যন্ত তার পায়ের মধ্যে যদি ফুটে যায়, ওটার বিনিময়ে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে এই যে আমাদের উপর যে বিপদ আপদ আসে, আমাদের জ্বর, সর্দি, এই যে বিভিন্ন ধরনের আমরা রোগাক্রান্ত হয়ে যাই, আমাদের এক একজনের এক এক রোগ, আমরা কখনো রোগের মধ্যে পড়ি, আমরা কখনো আমাদের টাকার মধ্যে, আমরা ব্যবসার মধ্যে লস খাই, কখনো আমাদের গাড়ির মধ্যে লস হয়, কখনো আমাদের চাকরি চলে যায়। আল্লাহ বলছে এগুলো আমি ওয়ালানাবলুওয়ান্নাকুম, এগুলো আমার কাছ থেকে পরীক্ষা। এগুলোর মধ্যে যারা ধৈর্য দান করবে তাদের জন্য সুসংবাদ। শুধু তাই নয়, এগুলার বিনিময়ে সে যদি তার বিভিন্ন সওয়াবের মাধ্যমে যদি তার গুনাহ যদি সে দূর করতে না পারে, সে যদি কোনো আমলের মাধ্যমে তার গুনাহ দূর করতে না পারে, এই ধরনের বিপদ আপদগুলো দিয়ে আমি আল্লাহ তার গুনাহগুলো দূর করে দিই। সুবহানাল্লাহ বলে। তাহলে এটা ছিল প্রথম প্রকার বিপদ আপদ, যেটার মধ্যে আমাদের কোনো হাত নাই, যেটা আমাদের কোনো পাপের কারণে নয়। কিন্তু দ্বিতীয় নম্বর যে বিপদের কথা আমি শুরুতেই বলেছি, সেটা হচ্ছে ঐচ্ছিক বিপদ। এটা আমাদের পাপের ফসল। আমরা যে পাপগুলা করি, যখন সমাজের মধ্যে একটা পাপ মানুষ নির্দ্বিধায় করে, যখন পাপ করার সময় মানুষের মনের মধ্যে কোনো ধরনের ভ্রুক্ষেপ থাকে না, আল্লাহর ভয় যখন থাকে না, যখন মানুষ আল্লাহকে ভয় পায় না, আল্লাহর রসুলকে ভয় পায় না, শরীয়তকে ভয় পায় না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, যখন কোরআন সুন্নাহর কথা শুনলে মানুষদের বিষের মতো মনে হয়, তখন আল্লাহ মানুষদেরকে বিভিন্ন ধরনের বড় বড় বিপদ, বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের গজব আল্লাহ বান্দাদের জন্য প্রেরণ করে। বান্দা যখন নিজে নিজে পাপ করবে, পাপ যখন ব্যক্তিগত পর্যায়ে থাকবে, আল্লাহ তখন ব্যক্তিগতভাবে ওই বান্দাকে শাস্তি দিবে। আর ওই পাপ যখন সামগ্রিকভাবে হবে, গোটা সমাজের মানুষ যখন ওই পাপ করবে, গোটা রাষ্ট্রের মানুষ, গোটা বিশ্বের মানুষ যখন এই পাপ করবে, তখন আমার আল্লাহ বিশ্বময় আযাব গজব দেয়। তখন আল্লাহ ভূমিকম্প দেয়, আল্লাহ ঘূর্ণিঝড় দেয়। আল্লাহ এই যে বড় বড় আমাদের গত 2020 সালে আমরা যে মহামারী আমরা অতিক্রম করে এসেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। এই মানুষ মারা গিয়েছে করোনা ভাইরাসের কারণে। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছে, এটার কারণে হয়েছে, ওটার কারণে হয়েছে, এটার কারণে হয়েছে। কিন্তু আমার নবীজি বলছেন, এগুলো বিজ্ঞানীরা এদের মতো ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এটা আমাদের পাপের ফসল। আমাদের পাপের ফসল আমরা নিজের চোখের সামনে দেখতে পেয়েছি। আমাদের পাপের কারণে করোনা ভাইরাস আসে, আমাদের পাপের কারণে ভূমিকম্প হয়, আমাদের পাপের কারণে ঘূর্ণিঝড় আসে। আমাদের এখন ইবাদত ভালো লাগে না, আমাদের কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না। কোরআনের কথা শুনলে মনে হয় যে আমাকে বলছে নাকি হুজুর, অথচ আমরা নিজেদের অভ্যাস চেঞ্জ করতে পারছি না। কিন্তু আমার নবীজি বলছেন, আমাদের এই ধরনের পাপের কারণে আল্লাহ আমাদেরকে ভূমিকম্প দেয়, আল্লাহ আমাদেরকে ঘূর্ণিঝড় দেয়, আমাদেরকে মহামারী দেয়। দেখেন পবিত্র কোরআনের মধ্যে বিশেষ করে আজকে আমার যে বিষয়বস্তু আমি নির্ধারণ করেছিলাম, ভূমিকম্প। এই ভূমিকম্প এটা অনেক পুরাতন ইতিহাস, এটা আজকে থেকে হচ্ছে তা না, অনেক আগ থেকে ভূমিকম্পের ইতিহাস। পবিত্র কোরআনের মধ্যে ভূমিকম্পের ব্যাপারে 6টি শব্দ বলা হয়েছে: আজ-জালজালা, আর-রাজফা, আর-রাজিফা, আর-রাদিফা, আস-সাইহা, আল-খাসফ। এই 6টা শব্দের মাধ্যমে আমার আল্লাহ কোরআনের মধ্যে ভূমিকম্পের আলোচনা করেছেন। সর্বপ্রথম ভূমিকম্পের মাধ্যমে আমার আল্লাহ একটা জাতিকে, গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আজ যখন ভূমিকম্প হয় আমরা আজান দিই। কেন আজান দিই? কারণ এই ভূমিকম্প আমার আল্লাহর আযাবের লক্ষণ। যখন বারবার ভূমিকম্প হবে তখন বুঝবেন আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছেন। এই ঢাকার মধ্যে, ঢাকার জমিনে গত এক সপ্তাহে 3 থেকে 4 বার ভূমিকম্প হয়েছে। তার মানে বুঝে যাচ্ছে আল্লাহ আমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখছেন, বান্দা তোমরা সঠিক পথের উপরে নাই, তোমরা সঠিক পথে চলে আসো। এই ভূমিকম্পের মাধ্যমে আমার আল্লাহ একটা জাতিকে, গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এটা সূরা আরাফের 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উম্মতে মুহাম্মদী যারা আছে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আয় আমার বান্দারা, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে থাকতে দিয়েছি, আমি তোমাদেরকে সুন্দর জীবন দিয়েছি, তাই বলে তোমরা আমি আল্লাহকে ভুলে যাইও না, স্মরণ করো আমি তোমাদের মতো মদিয়ানবাসীদের নিকটও আমি নবী পাঠিয়েছিলাম। মাদিয়ান নামক একটা জায়গা ছিল, একটা মাদিয়ান নামক একটা দেশের মধ্যে আমার আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন। নবীর নাম হচ্ছে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম। আল্লাহ বলে, আমি যখন তাদের কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, আমার নবী গিয়ে তাদেরকে বারবার দাওয়াত দিয়েছে, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহর নবী তাদের কাছে দাওয়াত পৌঁছেছে, আয় আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে হাবিজাবি করিও না, আয় আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো রব নাই। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আয় আল্লাহর বান্দারা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন চলে এসেছে। ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আয় আমার আল্লাহর বান্দারা, তোমরা ওজনের মধ্যে গড়েমিল করিও না, ওজনের মধ্যে কম দিবা না, তোমরা মানুষের জিনিসের মধ্যে, ব্যক্তিগত জিনিসের মধ্যে হস্তক্ষেপ করবা না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আয় আল্লাহর বান্দারা, তোমাদের প্রতি আর একটা উপদেশ হচ্ছে, আর একটা নসিহত হচ্ছে, আল্লাহর জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরও তোমরা সেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহর বান্দারা শুনে রাখো, শুনে রাখো, এইসব যদি তোমরা মেনে চলতে পারো তোমাদের জন্যই আমার আল্লাহ কল্যাণ রেখে দিয়েছে। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এখানে একটা একজন নবীর উক্তি আমার আল্লাহ নকল করেছেন কোরআনের মধ্যে, আর এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। মনে করবেন এটা নবী বলছেন, এটা নবীর কথা, এটা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, আর আমি আপনাদেরকে শোনাচ্ছি। ঠিক এভাবে বলেছেন আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো রব নাই, আর তোমরা ওজনের মধ্যে কম বেশি করিও না। যখন তোমরা মাপো, কোনো জিনিস বিক্রি করো, তোমরা ওজনের মধ্যে হেরফের করিও না, এবং মানুষের যে ব্যক্তিগত সম্পদ, মানুষের জায়গা সম্পত্তি, মানুষের মালিকানাধীন যে জিনিস, ওখানে তোমরা হস্তক্ষেপ করিও না। তোমাদেরকে যা আল্লাহ দিয়েছেন এগুলো নিয়ে সন্তুষ্ট থাকো, মানুষের জিনিসের মধ্যে হস্তক্ষেপ করিও না। আর বান্দা সাবধান, পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ ছড়াইও না। দেখেন, মাদিয়ান এটা হচ্ছে একটা এলাকার নাম, এটা অনেক 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 আগের ঘটনা। আজকে থেকে এটা যে কত হাজার বছর আগের ঘটনা, এটা আল্লাহু আলামু। 3000, 4000, 5000, 6000, 7000, 10000 কত বছর যে আগের ঘটনা, এটা আমরা কেউ জানি না। এটা আমার আল্লাহ জানেন, আল্লাহর রসুল জানেন। তবে আল্লাহ আমাদের জন্য এটা বলে দিয়েছেন। তো এত বছর আগের ঘটনা আল্লাহ আমাদেরকে কেন বলেছেন? মাদিয়ান নামক একটা স্থান ছিল, যেটা অনেক সুন্দর ছিল, একেবারে সবুজ শ্যামল। তাদের প্রচুর সম্পত্তি ছিল, ধন সম্পদ ছিল, তারা সুখে সমৃদ্ধি ছিল, তাদের কোনো অভাব ছিল না। কিন্তু তাদের কিছু দোষ ছিল, তারা আল্লাহর সাথে শিরক করত, তারা মানুষদেরকে ওজনে কম দিত, তারা পৃথিবীর মধ্যে মারামারি করত, এবং তারা মানুষদের উপর জুলুম করত, আরেকজনের সম্পদ তারা কেড়ে নিত। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা ওজন আল্লাহর ইবাদত করবে, তোমরা ওজনের মধ্যে কম দিবা না, তোমরা মানুষের সম্পদের মধ্যে হস্তক্ষেপ করবা না, এবং তোমরা ফিতনা ফাসাদ, তোমরা এখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। এই কথাগুলো আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম বলেছিলেন। কিন্তু তারা এত বেশি উদ্যত আচরণ করেছিল, তারা আল্লাহর নবীর কথা শুনে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পাঠিয়ে দিলেন বড় ধরনের একটা গজব। সূরা আরাফের 91 থেকে 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারাহিমা জাসিমিন। আল্লাহর নবী তাদেরকে বারবার সতর্ক করেছে, এই কাজ তোমরা করো না, এই ধরনের অন্যায় তোমরা করো না। কিন্তু তারা আল্লাহর নবীর কথায় কর্ণপাত করে নাই,
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যখন ঘুমাচ্ছিল হঠাৎ করে তাদের কাছে ভূমিকম্প এসেছে। সকালবেলা যখন হলো সবাই চিৎ হয়ে আছে, মরে সবাই উপর হয়ে আছে। আল্লাহ বলছে আল্লাযীনা কাযযাবু শুআইবা, যারা আমার বন্ধু শুআইব আলাইহিস সালামকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমার বন্ধুর কথা যারা শুনে নাই, কাআল্লাম ইয়াগনাউ ফিহা, আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিলাম যেন এখানে কোনো মানুষজন ছিল না, যেন এখানে কোনো জনপদ ছিল না। আল্লাযীনা কাযযাবু শুআইবা কানু হুমুল খাসিরুন, আমার বন্ধুকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমার বন্ধুর কথা যারা শুনে নাই, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। দেখেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ভূমিকম্পের ইতিহাস বর্ণনা করেছেন। সর্বপ্রথম আমার আল্লাহ ভূমিকম্প দিয়েছিলেন আল্লাহর নবী শুআইব আলাইহিস সালামের যারা সম্প্রদায় ছিল তাদের উপরে। তারা আল্লাহর কথা শুনে নাই, তারা ওজনের মধ্যে কম দিত। এখন কি আমরা আমাদের মধ্যে কি এগুলা নাই? আছে তো, আছে না? আমরা ওইটা করি। আমরা আরেকজনের জায়গা সম্পত্তি আমরা খেয়ে ফেলি, ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, মসজিদের সম্পত্তি, কারো জায়গা, অমুকের জায়গা, অমুকের জায়গা আমরা খেয়ে ফেলি। এটার কারণে আল্লাহ আমাদের পূর্ববর্তী নবীর উম্মতদেরকে গজব দিয়ে এমন ভাবে গজব দিয়েছেন। আল্লাহ বলছে আমি তাদেরকে এমন ভাবে উল্টিয়ে দিয়েছি, মনে হচ্ছিল এখানে আর কোনো জনপদই ছিল না, আমি তাদেরকে মরুভূমি বানিয়ে দিয়েছি। তো তাদের মতো পাপ তো আমরাও করছি। এদের কাছে ভূমিকম্প এসেছিল, আজ আল্লাহ আমাদেরকে সংকেত দিচ্ছেন, কাফাকাফি দিচ্ছেন, কেফে আমাদেরকে সংকেত দিচ্ছেন, বান্দা তোমরা ভুলে যেও না, তোমরা যেরকম আমার বান্দা তারাও আমার বান্দা, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি তোমাদেরকে একটা কারণে মুক্তি দিয়েছি, সেটা হচ্ছে তোমরা হচ্ছে আমার আখির নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে। আজ এত গুনাহ করার পর আমরা যে বদমাইশি করি, আমাদের যে পাপের এক একজনের পাপের ওজন যদি করা হয়, অন্যান্য নবীর উম্মতরা, অন্যান্য নবীর যে সম্প্রদায় ওরা যে পাপ করেছিল আমরাও করি, এরপরও আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত যে আমাদেরকে রেখেছেন আমার নবীজির কারণে। কিন্তু বর্তমানে যে দুর্যোগ, যে মহামারী আসছে, বর্তমানে যারা আমার নবীজির সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ সব সইতে পারে, কিন্তু আমার নবীজির সামনে যদি কেউ বেয়াদবি করে আমার আল্লাহ এটা সইতে পারে না। এই জন্য আজ আমাদের উপরে যত আযাব গজব গুস্তাখে রাসূলদের কারণে, যখন আমার নবীজির সামনে কটূক্তি করা হয়, আমাদের নবীজির স্ত্রীদের সামনে কটূক্তি করা হয়, যেই দেশের মধ্যে আউলিয়ায়ে কেরামের মাজারে হাত দেওয়া হয়, আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধচারণ করা হয়, সেই দেশের মধ্যে তো গজব এমনি নেমে আসবে। এটা আসছে এই ধরনের তথাকথিত তৌহিদি জনতার নাম দিয়ে বর্তমানে যারা হিংস্রতা ছড়ায়। ইসলাম হিংস্রতার ধর্ম নয়। আউল ফাউল ভাউল যারা আছে এদের পক্ষে আমরা নয়। এরা আল্লাহর শানে বেয়াদবি করেছে, এদের বিরুদ্ধে আমরা আল্লাহর শানে যখন আব্বাহালা শব্দ উচ্চারণ করেছিল আমরা প্রতিবাদ করেছি। আল্লাহকে যখন আব্বাহালা বলেছিল এক বক্তা, আমরা তখন প্রতিবাদ করেছিলাম। আল্লাহকে যখন কিছুদিন আগে এক বক্তা বলল আল্লাহ নাকি চাঁদা খায়, নাউজুবিল্লাহ বলেন না, আমরা তখনও প্রতিবাদ করেছি। আমার নবীজির শানে যখন বেয়াদবি হয় আমরা তখনও প্রতিবাদ করেছি। কোন আউল ফাউল ভাউলের পক্ষে আমরা নয়, কিন্তু তাই বলে তৌহিদি জনতা নাম নিয়ে দেশের মধ্যে হিংস্রতা ছড়াবে, যেখানে সেখানে নির্বিচারে মানুষদেরকে মারবে, ইসলাম এটা সমর্থন করে না। বাংলাদেশের মধ্যে আইন আছে, আমাদের দেশের মধ্যে আইন আছে, আমাদের দেশ এটা বিচার করবে। দেখেন আমি আবার আমার বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি। আরেকখানে আয়াতে কারিমে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদু ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিউযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ যে বান্দাদের উপর কতগুলো আযাব দিয়েছিল, এই আয়াতের মধ্যে আল্লাহ সবগুলো একত্র করে দিয়েছেন। আল্লাহ বলছে তাদের পাপের কারণে আমি কখনো তাদেরকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি তাদের উপরে, ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আবার আমি কখনো তাদের উপরে বজ্রপাত দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহর নবী লূত আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিল, যারা সমকামিতায় লিপ্ত ছিল, আল্লাহ তাদেরকে এমনভাবে বজ্রপাত প্রেরণ করেছিলেন, একটা আওয়াজে গোটা একটা সম্প্রদায় ধ্বংস হয়ে গিয়েছিল। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, আর অনেক সম্প্রদায়কে আমি আল্লাহ মাটির মধ্যে দাবিয়ে দিয়েছি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সময় কারুন নামে একজন ব্যক্তি ছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাবিয়ে নিয়েছিলেন। ওয়া মিনহুম মান আগরাকনা, আল্লাহ বলছে আর কিছু আমার বান্দাদেরকে আমি
আমি পানিতে ডুবিয়ে মেরেছিলাম। ওয়ামা কানাল্লাহু লিয়ুযলিমাহুম, আমি আল্লাহ তাদের সাথে বিচার করি নাই, আমি আল্লাহ তাদের সাথে অন্যায় করি নাই, আমি আল্লাহ তাদের সাথে অন্যায় কোন আচরণ করি নাই। তারা নিজেরাই নিজেদের উপর অন্যায় করেছিল, তাদের পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে এই শাস্তি দিয়েছি। তো এই কথাগুলো আমাদেরকে বলা মানে আমাদেরকে কিচ্ছা শোনানো নয়, এই কথাগুলো আমাদেরকে বলা মানে এগুলা নিয়ে ওয়াজ করে হাতে কামানো নয়, এগুলো আমাদের জীবনের মধ্যে আমল করা। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন বারবার, বান্দা এই পাপগুলা করিও না, এগুলার কারণে তোমাদের পূর্ববর্তী অনেক আমি আমার বান্দাকে ধ্বংস করে দিয়েছি, তোমরাও যদি করো আমি তোমাদেরকেও ধ্বংস করে দিব। একখানা হাদিসে মোবারকা যেটা তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে মোবারকা। এই হাদিসে মোবারকার মধ্যে আমার নবীজি অসংখ্য আমাদের পাপের কথা বলেছেন, যেগুলোর কারণে আমার আল্লাহ ভূমিকম্প দেয়। আজ বারবার ভূমিকম্প হচ্ছে, আমাদের দেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। বিজ্ঞানীরা ব্যাখ্যা দিচ্ছে যে টেকটনিক প্লেট যেগুলো আছে এগুলো সরে যাচ্ছে, আস্তে আস্তে সরে, এগুলোর কারণে হয়, এগুলো এদের ব্যাখ্যা। কিন্তু আমার নবীজি কি বলছেন, এগুলো কেন হয়? আমার নবীজি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাখাযাল ফাইউ দুলা। এক নম্বর, মানুষ যখন গনিমতের মালকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে। দুই নম্বর, ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতের মাল লুটের মালে পরিণত করবে। আমানতের মাল, এই যে ত্রাণের টাকা, আমানতের মাল, ত্রাণের টাকা এখন নেতার পকেটের মধ্যে থাকে, ত্রাণের চাল নেতার খাটের নিচে থাকে, ত্রাণের চাল ডাল নেতার খাটের নিচে পাওয়া যায়। আমার নবীজি বলছে এই ধরনের আমানতের সম্পদ যখন লুটের মালে পরিণত হবে, মানুষ যখন আমানত, কারো জিনিস কারো কাছে আমানত থাকবে না। তিন নম্বর, ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যখন যাকাত দিতে চাইবে না, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, মানুষ যাকাতকে ট্যাক্সের মতো মনে করবে। আমাদের দেশের মধ্যে ট্যাক্স নেই, আমরা যে কথা বলি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের উপরে কিন্তু ট্যাক্স আছে। আমরা মোবাইল নিই, প্রত্যেকটা জিনিস, এমন কোনো জিনিস নাই আপনি ট্যাক্স ছাড়া নিতে পারবেন। এমনকি আমরা যে থাকি শহরের মধ্যে যাদের ঘর আছে ওনাদেরকেও একটা ট্যাক্স দিতে হয়। তো প্রত্যেক কিছু ট্যাক্স আছে, ট্যাক্সের সাথে যাকাতের বিশাল ফারাক। ট্যাক্স এটা আমাদের মানুষরা বানিয়েছে, এটা আমাদের জন্য নয়, মুসলমানদের জন্য নয়, কিন্তু আমাদের যেহেতু দেশীয় আইন এটা আমাদেরকে মানতে হবে। কিন্তু আমাদের যেটা সবচেয়ে বেশি মানতে হবে সেটা হচ্ছে যাকাত। আপনি যদি ট্যাক্স না দেন, আপনি দেশের আইনে অপরাধী, দেশ আপনাকে শাস্তি দিবে। কিন্তু আপনি যদি যাকাত না দেন, এই যাকাতের কারণে আল্লাহ আপনাকে শাস্তি দিবে। আপনাকে দেশের আইনে সর্বোচ্চ কতটুকু শাস্তি দিতে পারবে? আপনাকে জরিমানা করবে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা, 1 কোটি টাকা। আপনাকে সর্বোচ্চ 1 মাস, 2 মাস, 1 বছর আটকে রাখবে। কিন্তু আপনি যদি যাকাত না দেন, বছরের পর বছর আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে জ্বালাতে থাকবে। তা আমার নবীজি বলছেন, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করে, ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন, মানুষ যখন ধর্ম বিবর্জিত শিক্ষা অর্জন করে, যে শিক্ষার মধ্যে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, যে শিক্ষার সাথে সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই, এই শিক্ষা কোনোদিনই শিক্ষা হতে পারে না। যে শিক্ষার মধ্যে কোরআনের কথা নাই, সুন্নাহর কথা নাই, সাহাবীদের জীবনী নাই, আল্লাহর আউলিয়ায়ে কেরামের জীবনী নাই, এটা কোনোদিন শিক্ষা হতে পারে না। এখন আমাদের সন্তানদেরকে আমরা সকালবেলা মক্তবে না পাঠিয়ে আমরা পাঠিয়ে দিই কিন্ডারগার্টেনের মধ্যে। আমাদের সন্তানরা ফজরের নামাজ পড়তে জানে না, আমাদের সন্তানরা এখন ওযু কিভাবে করতে হয় এটা জানে না, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় জানে না, আমাদের সন্তানরা বড়দেরকে সম্মান কিভাবে দিতে হয় এটা জানে না, আমাদের সন্তানরা মা বাবা মারা গেলে কিভাবে দোয়া করতে হয় এটা জানে না। আমার নবীজি বলছেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন, এই ধরনের ধর্ম বিবর্জিত শিক্ষা যখন সমাজের মধ্যে প্রচলন হয়ে যাবে, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন স্বামী স্ত্রীর গোলাম হয়ে যাবে, স্ত্রীর কথা ছাড়া স্ত্রীর কথায় উঠা বসা করবে, স্ত্রীকে সব কিছু মনে করবে, মাকে দাম দিবে না, মাকে এক পাশে ফেলে রাখবে, মাকে গুরুত্ব দিবে না। ওয়া আজনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, বন্ধুদের সাথে আড্ডায় পড়ে থাকবে, কিন্তু বাবা যখন ডাক দিবে বাবার ডাকে সে সাড়া দিবে না, বাবাকে দূরে ঠেলে দিবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যখন শোরগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ যখন বেড়ে যাবে, মসজিদের মধ্যে যখন এসে মানুষ দুনিয়াবি কথা বলবে, বিভিন্ন ধরনের আলাপ করবে,
ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব যখন কোনো মদদি কোন ফাসিক ব্যক্তি, কোন জানাকারী ব্যক্তি, কোন অশিক্ষিত জাহেল কোন ব্যক্তি যখন সমাজের নেতৃত্ব গ্রহণ করবে। এক সময় ছিল চালচুর, দানচুর, বদনাচুর, বুট চুরি করে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে। যখন এভাবে সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব, সমাজের নেতৃত্ব যখন অশিক্ষিত, মূর্খ, জাহেল, ফাসিকদের কাছে চলে যাবে, ওয়াকানা যাঈমুল কওমি আরজালুহুম, এর বাবা ছিল কোন রকম কষ্ট করে খাইতো, চুরি ডাকাতি করতো, চুরি চামারি করতো, এর ফলা হয়ে গেছে আজকে সমাজের অধিপতি, সমাজের একেবারে একদম টাকা পয়সা কামাইয়ে বাবা টাবা বিক্রি করে আর সমাজের সবচেয়ে বড় সরদার। এই ধরনের নেতা যখন সমাজের মধ্যে ফায়দা হবে, ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, মানুষ যখন নিজের সম্মান বাঁচানোর জন্য আরেকজনকে সম্মান করবে, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, গায়িকা, নর্তকী এনে যখন সমাজের মধ্যে নাচানো হবে, জন্মদিন পালন করতে গিয়ে যখন নর্তকী নিয়ে আসা হবে, সাউন্ড বক্স নিয়ে যখন গান বাজানো হবে, যখন চারিদিকে এগুলার সয়লাভ হয়ে যাবে, এগুলা ছাড়া তো এখন আমাদের বিয়ে হয় না, এগুলা ছাড়া তো বিয়ে হয় না। হুজুর যখন বলেছিল যে যেই ঘরের মধ্যে, এলাকার মধ্যে যদি কোনো বিয়ে হয়, ওই বিয়ের মধ্যে গান বাজানো হলে তার জানাজাও পড়বে না, কাফনও পড়বে না। কেউ সিদ্ধান্ত নিয়ে নিল হুজুর না বললে আর একটা বাড়া করে নি ফরামো, তাও আমার ছেলের বিয়ের মধ্যে, আমার মেয়ের বিয়ের মধ্যে আমি গান বাজনা করুম। হুজুরে কি আসে যায় এখানে? হুজুরের আগদে তো দেওয়ার দরকার নাই, আরেকজনকে দিয়ে ফরামো আগদ, এই হুজুরের দরকার নাই। এটা আর কি বা জান, আমি এমনি ছোটখাটো মানুষ। দেখেন আমার নবীজি বলছে এই ধরনের যারা করবে, গান বাজনা যখন বৃদ্ধি পাবে, এরপরে ওয়াশুরিবাতিল খুমুর, মানুষ যখন মদ পান করবে, মদ্যপান যখন বেড়ে যাবে, ওয়ালাইনা আখিরুহুম হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আমার উম্মতের সর্বশেষ যারা আসবে তারা যখন পূর্ববর্তীদের উপর লানত দিবে, যখন বলবে আমার অমুক, আমার বাপদাদারা নামাজ এখানে পড়েছে, ভুল পড়েছে, আমরা এখানে পড়েছি, আমাদেরটাও সঠিক, এরা সবগুলো জাহান্নামে, আমরা একমাত্র জান্নাতি, এই ধরনের যখন লানত দিবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রাইহান হামারা, আমার নবীজি বলছেন এই ধরনের পাপগুলো যখন একের পর এক হতে থাকবে, তখন তাদের কাছে একটা গরম আভা আসবে, আগুনের বাতাস আসবে, তাদের কাছে আগুনের লাভা নেমে আসবে, ওয়াজালজালাতান ওয়া খাসাফান ওয়া মাসাখান ওয়া কাযাফান, তাদের কাছে বারবার ভূমিকম্প হবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদের ভূমিধস হবে, ঘূর্ণিঝড় আসবে, মহামারী আসবে, একের পর এক বিপদ আসতে থাকবে। ওয়া আয়াতিন তাতাবাআ কানিজামিন বালিগ একটা মুক্তার মালাকে ছিঁড়লে যেভাবে একের পর এক মুক্তার মালা ওখান থেকে পড়তে থাকবে, যেমন আমরা এখান থেকে যদি একটা তসবি নিয়ে যদি ছিঁড়ি, তসবির যে বিচিগুলো আছে একটার পর একটা যেভাবে ছিঁড়ে পড়ে যায়, আমার নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে যদি এই পাপগুলা যদি হতে থাকে, আমার আল্লাহ এভাবে একটার পর একটা আযাব গজব আমার আল্লাহ বান্দাদের জন্য প্রেরণ করতে থাকবেন। নাউজুবিল্লাহ বলেন। এই যে কথাগুলো আমি বললাম, সবগুলা পাপের সয়লাভ আজ আমাদের সমাজের মধ্যে রয়েছে। এমন হয়ে গেছে এই পাপগুলাকে আমরা পাপও মনে করি না, এগুলো তো আমরা পাপও মনে করি না। বিয়ে বাড়ির মধ্যে যখন ডিজে বাজানো হয়, এগুলো নিয়ে কথা বললে তখন উল্টা আরো হুজুরের উপর আক্রমণ আসে। আপনি বলার কে, আমাদের কাজ আমরা করব। কিন্তু আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি জাহান্নামে চলে যান, আপনার কারণে গোটা এলাকার মধ্যে আযাব গজব নেমে আসবে। এটা তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। আপনারা মনে করেছেন দৌড়ইতে জাহান্নামে গেলে জাগ্গা, এখানে আমাদের কি হয়েছে, আমাদের তো কোনো সমস্যা নাই। মনে রাখবেন, আজকে মহামারী বলেন, আজকে ঘূর্ণিঝড় বলেন, ভূমিকম্প বলেন, এই সব কিছু আসছে এদের কারণে। এদেরকে যদি আপনারা বাধা না দেন, এদের কারণে খোদাই গজব আপনাদের উপরও আসবে। কারণ আমার আল্লাহ যখন একটা এলাকার মধ্যে যখন আযাব গজব প্রেরণ করে, একজনের উপর প্রেরণ করে না, এখানে ভালো মানুষ থাকলে এগুলোও মারা যায়। তো ওনারা যদি হকের উপর থাকলে এটা আল্লাহ এদেরকে মাফ করবেন। কিন্তু আপনারা যদি বাধা না দেন, শক্ত হাতে যদি প্রতিরোধ না করেন, আযাব গজব আপনাদেরও আসবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নিজের ঈমান আকির হেফাজত থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। অন্তত আমাদের বাচ্চাদের সাথে তাড়াতাড়ি মসজিদে আসার বসার তৌফিক দান করুক, আমিন। আপনাদের যে অবস্থা, আমি মনে করেছিলাম আজকে জুমা টুমা ভরাইতে পারবো না, এখানে আমি শুরু করে দিয়েছি, আপনাদের কোনো খোঁজ খবর নাই।
আপনারা চলে আসবেন, আসবেন অন্তত কিছু তো শিখতে পারবেন। কোনো ক্ষতি হয়েছে নাকি আপনাদের? এগুলো যে বললাম কিছু শিখতে পারলেন তো? আপনারা আসলে আমার আগ্রহ বাড়বে, আপনারা যত বেশি তাড়াতাড়ি আসবেন আমার আগ্রহ বাড়বে। আপনারা আমাকে বিষয় নির্ধারণ করে দিবেন, হুজুর আজকে এটা নিয়ে কথা বলবেন, ফরজ জুমা এটা নিয়ে কথা বলবেন, আমি বলবো ইনশাআল্লাহ। আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের যে সমস্যা এগুলোর সমাধান আমি কোরআন সুন্নাহর আলোকে দিয়ে দিব। আপনারা যদি তাড়াতাড়ি আসেন, আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ সামনে আগামী বছর থেকে আমি কোরআন শরীফের ধারাবাহিক তাফসীর করব, কিন্তু এটা তো আপনাদের তো আসতে হবে। আপনারা যদি না আসেন, এখানে কি আমি ফিলার আর বাচ্চাদেরকে নিয়ে করবো নাকি? বাচ্চাদের তো এখানে কোনো বাস নাই, ওরা এমনি আসবে। আপনারা চলে আসবেন, এখানে আসবেন, যতক্ষণ আসবেন আল্লাহর রহমতের মধ্যে থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওমাল বালাক আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।